আচ্ছা, ধর্মগ্রন্থে লেখা প্রাচীন অলৌকিক ঘটনা আর আজকের দিনের মডার্ন ফিজিক্স এই দুটো কি এক হতে পারে? আজকের আলোচনাটা ঠিক এই নিয়েই। আমরা দেখব দুটো জগৎ যা দেখে মনে হয় একদম আলাদা, তাদের মধ্যে আসলে কতটা আশ্চর্য মিল থাকতে পারে। একদিকে থাকছে ধর্মগ্রন্থের নানা বিবরণ আর অন্যদিকে থাকছে বিজ্ঞানের সব জটিল সূত্র। তাহলে চলুন শুরুতেই একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক। আচ্ছা, এটা কি সম্ভব যে মহাবিশ্বের এক মাথা থেকে আরেক মাথায় এক মুহূর্তের মধ্যে চলে যাওয়া যায়? শুনতে তো একদম অসম্ভব মনে হচ্ছে, তাই না? ঠিক এখানেই আমরা একটা বিখ্যাত ঘটনার কথা বলবো। ইসলাম ধর্মে মিরাজ বলে একটা ঘটনা আছে, যেখানে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক রাতে আকাশ ভ্রমণ করেছিলেন। আর এই ঘটনাই আমাদের সামনে একটা বিরাট বৈজ্ঞানিক প্রশ্ন তুলে ধরে। ভাবুন তো একবার, কি ঘটেছিল সেই রাতে? আসমান পেরিয়ে ভ্রমণ, বিভিন্ন নবীদের সাথে দেখা করা, এমনকি জান্নাত আর জাহান্নাম পর্যন্ত দেখে আসা, মানে এক কথায় এক মহাজাগতিক সফর। কিন্তু আসল চমকটা হলো অন্য জায়গায়। এত কিছু ঘুরে পৃথিবীতে ফিরে আসার পর দেখা গেল অজুর জন্য রাখা পানি তখনও গড়িয়ে পড়ছে। মানে পৃথিবীতে সময় যেন একদমই কাটেনি, মাত্র কয়েকটা মুহূর্ত। তো প্রশ্নটা হলো, এটা কিভাবে সম্ভব? এই যে আপাতদৃষ্টিতে অসম্ভব একটা ঘটনা, এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে আধুনিক পদার্থবিজ্ঞানের ভেতরেই। আর এর জন্য আমাদের শরণাপন্ন হতে হবে ২০ শতকের সবচেয়ে বড় জিনিয়াস আলবার্ট আইনস্টাইনের। তার যুগান্তকারী থিওরি অফ রিলেটিভিটি বা আপেক্ষিকতা তত্ত্বরই এই ধাঁধার জট খুলতে পারে। আইনস্টাইনের স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি নামটা শুনে কঠিন মনে হলেও এর মূল কথাটা কিন্তু আমাদের সময় নিয়ে এতদিনের সব ধারণাকে একদম উলটপালট করে দেয়। আইনস্টাইন দেখালেন, সময় সবার জন্য একভাবে চলে না। এটা কোনো ধ্রুবক জিনিস নয়, বরং এটা নির্ভর করে একজন পর্যবেক্ষক কত দ্রুত গতিতে চলছে তার উপর। তার মানে আমার জন্য সময় যেভাবে বইছে, খুব দ্রুত গতিতে চলা অন্য কারোর জন্য সময়টা কিন্তু অন্যভাবে বইতে পারে। এই স্লাইডটা দেখুন, ব্যাপারটা আরও পরিষ্কার হবে। মূল কথা হলো, গতি আর সময়ের সম্পর্কটা ব্যস্তানুপাতিক। মানে স্পেস বা মহাকাশের মধ্যে দিয়ে কোনো কিছুর গতি যত বাড়বে, সময়ের মধ্যে দিয়ে তার গতি তত কমে যাবে। সোজা কথায়, আপনি যত দ্রুত চলবেন, আপনার জন্য সময় তত ধীরে চলবে। আর এটা কোনো সাইফাই সিনেমার গল্প না, এটাই আমাদের মহাবিশ্বের একটা ফান্ডামেন্টাল নিয়ম। বিজ্ঞানের ভাষায় এই ব্যাপারটাকে বলে টাইম ডাইলেশন। এর মানে কোনো বস্তু যদি আলোর গতিতে ভ্রমণ করতে পারত, তাহলে তার জন্য সময় বলতে গেলে থেমেই যেত। যদিও আমরা জানি যে বাস্তবে কোনো ভরযুক্ত বস্তু আলোর গতিতে পৌঁছাতে পারে না, কিন্তু এই তত্ত্বটা মিরাজের ওই আশ্চর্য যাত্রাকে বোঝার জন্য একটা দারুণ বৈজ্ঞানিক ফ্রেমওয়ার্ক তৈরি করে দেয়। আচ্ছা, তাহলে চলুন আরেকটু গভীরে যাওয়া যাক। আইনস্টাইন শুধু যে সময় নিয়ে আমাদের ধারণা বদলে দিয়েছেন তাই নয়, তিনি বস্তু আর শক্তির সম্পর্ক নিয়েও এমন এক তত্ত্ব দিয়েছেন যা আমাদের বাস্তবতার বোধকেই চ্যালেঞ্জ করে। আর এখানেই আসে সেই বিখ্যাত ফর্মুলা E=mc²। এই ছোট্ট সমীকরণটার মানে কি? এর মানে হলো, বস্তু আর শক্তি আসলে একই মুদ্রার এপিটোপিট। যে কোনো বস্তু আসলে বিপুল পরিমাণ শক্তির একটা ঘনীভূত রূপ। তার মানে খুব সামান্য পরিমাণ ভরকেও যদি শক্তিতে রূপান্তর করা যায়, তা থেকে অবিশ্বাস্য পরিমাণে শক্তি পাওয়া সম্ভব। আবার উল্টোটাও সত্যি। এখন এই শক্তি আর বস্তুর ধারণাটা দিয়ে চাঁদ দ্বিখণ্ডিত হওয়ার মতো অলৌকিক ঘটনাকে কিভাবে দেখা যেতে পারে, সেই বিষয়ে উৎসটি একটি দারুণ প্রস্তাবনা দেয়। বলা হচ্ছে, মানবদেহ থেকেও কিন্তু শক্তি নির্গত হয়। যদি কোনো ইশারার মাধ্যমে সেই শক্তিকে এক জায়গায় কেন্দ্রীভূত করা যায়, আর তার সাথে যদি ঐশ্বরিক ইচ্ছা যুক্ত হয়, তাহলে সেই শক্তি কি একটা মহাজাগতিক ঘটনা ঘটানোর জন্য যথেষ্ট হতে পারে না? এটা একটা ইন্টারেস্টিং দৃষ্টিকোণ। একই রকমভাবে আবাবিল পাখির ছোট ছোট পাথরের আঘাতে একটা বিশাল সেনাবাহিনী ধ্বংস হয়ে যাওয়ার ঘটনাটাকেও ফিজিক্সের চোখে দেখার একটা চেষ্টা করা হয়েছে। দেখুন ব্যাপারটা কিভাবে কাজ করে। প্রথমত, পাথরগুলো ছিল অনেক উঁচুতে, যার কারণে সেগুলোর মধ্যে অমসম পরিমাণ পোটেনশিয়াল এনার্জি বা বিভব শক্তি জমা ছিল। এরপর যখন পাথরগুলো পড়তে শুরু করে, সেই বিভব শক্তি রূপান্তরিত হয় গতিশক্তিতে। আর সবশেষে এই অমসম গতিবেগের কারণে ছোট্ট একটা পাথরও হয়ে ওঠে মারাত্মক বিধ্বংসী এক অস্ত্র। বেশ, আমরা এতক্ষণ থিওরিটিক্যাল ফিজিক্স নিয়ে কথা বললাম। এবার চলুন সেখান থেকে বেরিয়ে এসে একদম আজকের দিনের একটা বাস্তব সিস্টেমের দিকে তাকাই। আর সেটা হলো আমাদের গ্লোবাল ইকোনমি বা বিশ্ব অর্থনীতি। আচ্ছা, একটা প্রশ্ন, এমন কি কোনো সিস্টেম থাকা সম্ভব যেখানে কোনো একজন ব্যক্তি বা একটা সত্তা চাইলেই মুহূর্তের মধ্যে সারা পৃথিবীর সম্পদ নিয়ন্ত্রণ করতে পারবে? বিভিন্ন ধর্মগ্রন্থে দাজ্জাল নামে একজনের কথা বলা আছে, যার নাকি এমনই ক্ষমতা থাকবে। সে চাইলেই কাউকে ধনী বা গরিব বানিয়ে দিতে পারবে। আজকের এই ডিজিটাল যুগে দাঁড়িয়ে এমন কোনো সিস্টেমকে আদৌ বানানো সম্ভব?
এর উত্তরটা বুঝতে হলে আমাদের আধুনিক টাকার প্রকৃতিটা বুঝতে হবে। দেখুন, এক সময় ছিল সোনার মুদ্রা। সোনার নিজেরই একটা দাম আছে, কিন্তু এখন আমরা যা ব্যবহার করি, মানে কাগজের টাকা বা ডিজিটাল মানি, তার কি নিজস্ব কোনো মূল্য আছে? না, এর মূল্যটা টিকে আছে শুধুমাত্র আমাদের বিশ্বাসের ওপর, একটা পারস্পরিক সম্মতির ওপর। আর যে জিনিসের ভিত্তিটাই হলো বিশ্বাস, সেটাকে কিন্তু নিয়ন্ত্রণ করা বা ম্যানিপুলেট করা সম্ভব। আর আমরা যত বেশি ডিজিটাল আর ক্যাশলেস সোসাইটির দিকে যাচ্ছি, এই নিয়ন্ত্রণের সম্ভাবনা তত বাড়ছে। ভাবুন, পুরো আর্থিক ব্যবস্থাটা যখন ডিজিটাল হয়ে যাবে, তখন একটা সেন্ট্রাল অথরিটি বা কেন্দ্রীয় কর্তৃপক্ষ চাইলেই সব লেনদেন দেখতে পারবে, নিয়ন্ত্রণ করতে পারবে, এমনকি একটা বোতাম টিপে কারো সব সম্পদ ফ্রিজ করে দিতে পারবে বা মুছেও দিতে পারবে। আর এই কাঠামোটা কিন্তু সেই ভবিষ্যৎবাণীতে বলা ক্ষমতার বর্ণনার সাথে অনেকটাই মিলে যায়, তাই না? তো এত সব আলোচনার পর চলুন আমরা আবার আমাদের মূল বিষয়ে ফিরে আসি, প্রাচীন জ্ঞান আর আধুনিক বিজ্ঞানের মধ্যকার সেই শক্তিশালী সংযোগের দিকে। কুরআনের এই আয়াতটা একবার দেখুন। ঊর্ধ্বকাশের একদিন পৃথিবীর ৫,০০০ বছরের সমান। ভাবা যায়? শত শত বছর আগে লেখা এ কথাটা আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটির মূল ধারণার সাথে কতটা মিলে যায়। আইনস্টাইন তো অনেক পরে এসে গাণিতিকভাবে প্রমাণ করলেন যে মহাকর্ষ আর গতির কারণে সময় এক এক জায়গায় এক এক গতিতে চলে। এই আয়াতে যেন সেই ধারণারই প্রতিধ্বনি শোনা যায়। তাহলে শেষ পর্যন্ত প্রশ্নটা কি দাঁড়ায়? বিজ্ঞান কি নতুন কিছু আবিষ্কার করছে, নাকি ধীরে ধীরে সেই প্রাচীন সত্যগুলোর কাছেই পৌঁছাচ্ছে যা বহু আগেই অন্যভাবে বলা হয়েছিল? এই বিশ্লেষণ আমাদের এটাই ভাবতে শেখায় যে হয়তো মডার্ন ফিজিক্স প্রাচীন ঘটনাগুলোকে ভুল প্রমাণ করার জন্য আসেনি, বরং সেই অলৌকিক ঘটনাগুলোকে বোঝার জন্য আমাদের হাতে একটা নতুন ভাষা, একটা নতুন চশমা তুলে দিচ্ছে।